পাখি শুধু আমাকেই দিয়ে ফাঁকি সোনার শিকলে ধরা দেয় গিয়ে আমি শূন্যতা থাকি যখন ঘরে ফেরে না সে পাখি যখন ঘরে ফেরে না সে পাখি নিষ্ফল হয় শত ডাকা ডাকে খুঁজে নিয়ে মন নির্জন কোন কি আর করে তখন স্বপ্ন 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 দেখে মন স্বপ্ন 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 দেখে মন ফুটপাতে বেমানি শিশুরা জীবন ইসলাম আর শিশুরা জীবন ওষুধের নিষ্পন্ন করাই জীবন জীবন অবসর করে যাওয়াই জীবন জীবন অবসর করে যাওয়াই জীবন শুধু জগের খেলাই জীবন অন্তহীন চলাই জীবন শুধু জীবনের কথা বলাই জীবন অন্তহীন চলাই জীবন শুধু জীবনের কথা বলাই জীবন দুটো ভার্সন আছে একটা না শোনাচ্ছে আমার কথা সর্বনাশ তো এই গানটা দুটো ভার্সন আছে একটা প্রেমের আর একটা পলিটিক্যাল স্যাটার মানে কোনটা আগে গেল প্রেমটা আর পলিটিক্যাল তুমি আসবে বলে শিশিরে শিশিরে ভরে গেছে মাঠঘাট তুমি আসবে বলে বসন্ত এসে বেরিয়েছে চৌকাট তুমি আসবে বলে শিশিরে শিশিরে ভরে গেছে মাঠঘাট মনের জানলা খুলেছে পাল্লা আলো মন একাকার যেন হাজার স্বপ্ন ভুলে আজ তোমরা ধন পারাপার মনের জানলা খুলেছে পাল্লা আলো মন একাকার যেন হাজার
দ্বিধাদ্বন্দ্ব ভাঙছে ছন্দ ডুবেতে অজানা হয় জানি যে কোনো শর্তে লুকিয়ে রয়েছে আমারই পরাজয় তুমি আসবে বলে তুমি আসবে বলে তুমি আসবে বলে আকাশে মেঘেরা বৃষ্টি এখনো হয়নি তুমি আসবে বলে কৃষ্ণ চূড়ার ফুলগুলো ঝরে যায়নি তুমি আসবে বলে তুমি আসবে বলে অন্ধকারাই বসে আছে গান গাইনি তুমি আসবে বলে অন্ধকারাই বসে আছে গান গাইনি তুমি আসবে বলে চৌরাস্তার পুলিশটা ঘুষ খায়নি তুমি আসবে বলে তুমি আসবে বলেই তুমি আসবে বলেই জাকির হোসেন ভুল করে ফেলে তলে তুমি আসবে বলেই মুখ্যমন্ত্রী মুখে স্ত্রীর গালে তুমি আসবে বলেই সোনালি স্বপ্ন ভিড়ে ধরে আছে চোখে তুমি আসবে বলেই আগামী বলছে দেখতে আসবো তোকে তুমি আসবে বলে তুমি আসবে বলে আমার বিহার উত্তর খুঁজে পাইনি তুমি আসবে বলে দেশটা এখনো গুজরাট হয়ে যায়নি তুমি আসবে বলে তুমি আসবে বলেই তুমি আসবে বলেই সন্ত্রাসবাদী উঠিয়ে নিয়েছে ধাবা তুমি আসবে বলেই জ্যোতিষ ছেড়েছে কখনো ভণ্ড বাবা তুমি আসবে বলেই পাড়ার মেয়েরা মুখ করে আছে ভাগ তুমি আসবে বলেই ঈশান করে জমেছে অন্ধকার তুমি আসবে বলে তুমি আসবে বলে কথাতে ছেলেটা শেষ দিতে দিতে দেয়নি তুমি আসবে বলেই আমার কলম এখনো বিক্রি হয়নি তুমি আসবে তুমি আসবে বলে তুমি আসবে বলে সে ছিল তখন 19 আমি তখন 36 প্রেমে পড়তে লাগে না বয়স মনে থাকে না 19-20 মন তো চাইলো বিবাহিত আমি তাতে কি হলো মন তো চাইলো বিবাহিত আমি তাতে কি হলো অনুভূতিটা কি পাত্রটা হলো নাকি থাকে অপরাধী সে ছিল তখন 19 আমি তখন 36 প্রেমে পড়তে লাগে না বয়স মনে থাকে না 19-20
ছেলের বাবা। দেখুন সত্যি কথা স্বীকার করছি, মানুষের জীবনে কখন প্রেম আসে কেউ তো বলতে পারেন? দিনক্ষণ থেকে প্রেম আসে? টিভি নক্ষত্র থেকে আসে না? ভাবলেন ওখানে মাসে 12 তারিখে প্রেমের যোগ আছে, ওই দিনই হলো। প্রেম বিষয়টা খানিকটা ভাইরাল ফিভারের মতো, নিজের ইচ্ছে আসে, নিজের ইচ্ছে চলে যায়। সে ছিল তখন ফার্স্ট ইয়ার, আমি এক ছেলের বাবা। বাবার সাথে কথা তখন বসিয়েছিল দাদা। স্ত্রী আমার ছিল অনুপমা, কখনো কখনো মা। মোর আমার ছিল অনুপম, কখনো ছাড়াতে চাইছি না। টিভি দেখতে লাগতো ভালো, মাধুরী কেউ লাগতো টিভি দেখতে লাগতো ভালো, মাধুরী কেউ লাগতো বেশ। স্বপ্নে ও মাধুরী মিলে মিশে হয়েছে সব পুরুষই যেমন হয়, সব পুরুষই যেমন হয়, আমিও আলাদা নয়। সব পুরুষই যেমন হয়, আমিও আলাদা নয়। অ্যাডভেঞ্চারিস্ট সে আমার বুকে রাখতো মাথা, সে আমার বুকে রাখতো মাথা, হয়তো কষ্ট আশ্রয়। এই যুগের সব মেয়েরাই ভোগে আশ্রয় দিল গায়ে। আমি তার প্রেমিক না, বাবা না, টাকা না, অন্য কিছু। বুঝতে না বুঝতেই কখন সময় ছাড়া তো কিছু। আর ফিরে একটা অপরাধের বোঝ নিয়ে নিজেকে ঢেকে রাখতাম সবার দু চোখে দিয়ে। ছেলে যখন ডাকতো বাবা, চোখে এসে যেত জল। আমি তখন অদ্ভুত বিভাজনের কেন্দ্রস্থল, সারা স্যাডিস্ট। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সে ছিল, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সে ছিল, একটু পাগল বোধ হয়। অদ্ভুত অদ্ভুত আবতার আমার তুঝে আমার একে খেয়ালি জীবন হয়ে উঠেছিল রঙিন। একদায় বাদ সত্ত্বেও ক্লান্ত হয়নি তো কোনোদিন। সবকিছুই শেষ হয় যেমন এটাও শেষ হলো। অপরাধের বোঝা নিয়ে সংসার বেছে নিতে হলো, অপরাধের বোঝা নিয়ে সংসার বেছে নিতে হলো। হ্যাঁ রিয়েলিস্ট এবারে আমার গানের ক্লাইম্যাক্স। কাছে হয়ে তখন শুধু দীর্ঘশ্বাস। ডাক্তার এসে দাঁড়ালো, চিনলাম তার হাসি দেখে। লজ্জায় মুখ সরালাম, তাই বলল সে আমায় ডেকে। পেসমেকার ভেবো না, যেটা রেখেছি তোমার বুকে। ভেবো আমার মাথা টেকো, আর আছি মাথা রেখে। ধীরে ধীরে পথ চলি আজ ছেলের হাত ধরে। বুকে ক্ষত স্মৃতি করে বাজে টিক টিক করে। বুকে ক্ষত স্মৃতি করে বাজে টিক টিক করে। পদ্ধতির মধ্যে দিয়ে অতিক্রম করি আমাদের দেশের বিষয়। তো একটি বাচ্চাকে তো বাচ্চা ভাবা হয় না, তাকে বাচ্চার বাবাই ভাবা হয়। হ্যাঁ, বাচ্চার মা দেখবেন সারা করি, তুমি খেলছো, তোমার লজ্জা করছে না? বাচ্চাটাকে বলছে কেন বাবার খেলার কথাও খেলছে কেন, এই খেলছে কথা। তো একটা বাচ্চাকে ছোটবেলা থেকে ফার্স্ট হতে হবে, এই একটা প্রবণতা হচ্ছে তোমাকে ফার্স্ট হতেই হবে। 99.9 আর যত পায় তত ভালো আর কি। তো সেই জন্য একটা বাচ্চা কিভাবে তৈরি হচ্ছে আর কি হচ্ছে আগামী দিনে, যাই হোক। তো আমি এই গানটা লিখেছি আমার ব্যক্তিগত জ্বালা থেকে। হ্যাঁ, তো আমি এমন একটা পরিবারে ছিলাম, সেখানে আমি একদম ব্যাক বেঞ্চার ছিলাম। আমাদের অন্যান্য ভাই ভাইরা তারা সব ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে, আমি হয়েছি কমনে। তো তখন স্ট্রাগল করি আর কি। আত্মীয় স্বজনের বাড়ি গেলে একটাই প্রশ্ন করতো আর কি মাকে বা আমাকেও করতো, কি করে। তখন জানি কিছু করি না, স্ট্রাগল করছি, কিন্তু ওই যে শোনার পরে আহারে এই কথাটা কি আনন্দের মাকে এটা বলা হয়, আহারে এটা বলবে বলে কিন্তু ও সেটে গুছে এসছে। আজ পাবো দেখাই বলতে
আত্মীয় স্বজনকে কি কাজে লাগে ঠিক ভালো করে জানি না, মানে আপনি খুব খারাপ থাকবেন না, ওই লোকটা এসে আপনাকে আরো খারাপ করে দেবে, মানে এইগুলো বাকি। কেউ বা ইঞ্জিনিয়ার, চলো সবের সাথে পিছু পা নয় বিখাতাও তেলে দে জলের সাথে ডাক্তার বলছে শহর ঘুষ খায় ইঞ্জিনিয়ার আইনের ব্যবচ্ছেদে ডাক্তার সাজে কর্তা যদি যাও সফলতা মেনে নাও এই সিস্টেম ফেলে দাও সত্যের মুখে আলোর চলিবে তোমরা এ সমাজ মানবে তোমায় খাইবে তোমায় বিজয়বা এ সমাজ মানবে তোমায় খাইবে তোমায় বিজয়বা সেখানে লোক ঠকানো শতভাবে বাঁচো বাঁচাও এ কথা লোক ভোগানো শতভাবে যাবে বাঁচা বড় বড় যাবে না তো শুধু কথা না শুনে বড়দের রেখেছে তো এসবই ভাগ তোমাদের আমি বড় চাই না হতে ধরুন খাবারই আমার তুমি চলে চলে পথে শতমান ছোড়া দিও বড় আমায় সম্মান শতমান ছোড়া দিও বড় আমায় সম্মান আমার কাছে রোমান্সের ব্যাখ্যা অন্য রোমান্স নিয়ে শুনতে চাইছেন তাহলে শুনুন সিনেমা এটাই মিলার আর ফ্রয়েডের একটা তত্ত্ব ট্রু রোম্যান্টিসিজম। আর কি ট্রু রোম্যান্টিক কাকে বলা যেতে পারে? যে ট্রু রোম্যান্টিক সেই যে নিজের ভালোটা অনেকের মধ্যে দেখতে পায়। এই যে আমরা বলি না আই লাভ ইউ, মানে আমি তোকে ভালোবাসি বলে, তো আসলে তা নয়, কিন্তু আসলে আমি আমার রিফ্লেকশনটা কারোর মধ্যে দেখতে পাই বলেই তাকে ভালোবাসি। আসলে আমরা কেউই ভালোবাসি না, নিজেদেরই খুঁজি আরেকজনের মধ্যে, তাই তাকে ভালোবাসি। তো সেই ট্রু রোম্যান্টিক কে সেটা একটু বড় করে বলা হচ্ছে যে যে নিজের ভালোটা অনেকের মধ্যে দেখতে পায় সে ট্রু রোম্যান্টিক। তো তার উপর বেস করে একটা গান শোনা যায়। যদি ভালোবাসো কোনো একজনকে তবে নিশ্চয়ই বলো কি বলছো না, বলো সাবাস। এখানে আপত্তি নেই, এটা বলাই যাচ্ছে। এর পরেরটা সমস্যা আসবে। যদি ভালোবাসো কোনো একজনকেই তবে নিশ্চয়ই বলো আই লাভ ইউ। আর যদি ভালোবাসো একাধিক জনকে, এই রে, যদি ভালোবাসো একাধিক জনকে তবে দ্বিধান্বিত হয়ে থাকো, নিজেকে ঠকিও না, চিৎকার করে বলো বারবার আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ।
সংকীর্ণ গানের কথা মনে সংকীর্ণ মনের মানুষ যারা সংকীর্ণ মনের মানুষ যারা তারাই তো ভালোবাসে একবার বাকিটা বলার দরকার আছে বলে দেবো সংকীর্ণ মনের মানুষ যারা সংকীর্ণ মনের মানুষ যারা তারাই তো ভালোবাসে একবার যার মন বড় হতো দেখে ভালো হবে তারাই তো ভালোবাসে সংকীর্ণ মনের মানুষ যারা তারাই তো ভালোবাসে একবার যার মন বড় হতো দেখে ভালো হবে তারাই তো ভালোবাসে বারবার যদি ভালোবাসে শুধু একজনকেই তবে পৃথিবীকে বলো আই হেট ইউ তা কিন্তু বলে না পৃথিবী থেকে সমস্ত সুযোগ নেওয়ার জন্য সময় নেবে হ্যাঁ পৃথিবীর সমস্ত সুযোগটা দেবে কিন্তু ভালোবাসে আমি শুধু তুমি আর তুমি শুধু আমার কেন ভালোবাসা তার মানে কি স্বার্থপরতা শেখাচ্ছে হ্যাঁ ভালোবাসা তার মানে কি স্বার্থপরতার একটা বিষয়বস্তু স্বার্থপর মানুষরা যে এই যে অনুভূতিতে চলবে সেটাই ভালোবাসা ভালোবাসা মানে শুধু তুমি আর আমি পাশে কোনো মানুষের প্রতি কোনো রেসপন্সিবিলিটি নেই আরে মাথা কয়টা দাদা মানে আমার বৃদ্ধা পিসিমা পাশের বাড়ির বৃদ্ধ জ্যাঠামশাই এদের প্রতি আমার কোনো রেসপন্সিবিলিটি সোসাইটির প্রতি আমার কোনো রেসপন্সিবিলিটি নেই শুধু তুমি আর আমি সংকীর্ণ মনের মানুষ যারা তারাই তো ভালোবাসে একবার যার মন বড় যত লাগে ভালোভাবে তারাই তো ভালোবাসে বারবার যদি ভালোবাসা শুধু একজনকেই তবে পৃথিবীকে বলো আই হেট ইউ ভালোবাসা কোনো পেসমেকার নয় কোনো এক বুকে নেবে যে আশ্রয় ভালোবাসা তো মুক্ত হওয়া বহু মনে খুঁজে পাওয়া নানা লাগে বহু মূল কান্দার I love you, I love you, I love you. আমার নিজের কথা বলবো দুঃচরিত্র বলবেন না তো আমাদের কথা বলে একটি লোক ঘুষ খেলে তাকে নিয়ে ঘটনা সমালোচনা হয় না ভালো চাওয়া ভালো দেয় এগুলো কিন্তু সেই লোকটা যদি প্রেমে পড়ো চরিত্রের ঠিক নেই কি একটা লোক হিংসে করছে না মারছে না তার রুটি খেয়ে নিচ্ছে না তার রক্ত খাচ্ছে না ভালোবাসছে তার চরিত্র নাকি খারাপ কি আশ্চর্য আমার নেই কোনো শাসন ভালোবাসি যখন তখন আমার নেই কোনো শাসন ভালোবাসি যখন তখন কারো চোখ ভালো লাগে কারো মুখ ভালো লাগে কারো বা চরিত্রের গঠন আমার নেই কোনো শাসন ভালোবাসি যখন তখন কারো চোখ ভালো লাগে কারো মুখ ভালো লাগে কারো বা চরিত্রের গঠন ভালোবাসবো যখন আমি তোমাকে বলবোই আই লাভ ইউ ভালোবাসবো যখন আমি আমাকে বলবো মনটাকে দৃষ্টি শক্তিটাকে নানা মনে মিশে যাওয়া আবার I love you, I love you, I love you. নানান রকম জিনিস আর আসবাব দামি দামি সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি ছেলের আমার প্রতি অগাধে সম্ভ্রম আমাদের ঠিকানা তাই বৃদ্ধাশ্রম আমার ব্যবহারের সেই আলমারি আর না ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না আমার ব্যবহারের সেই আলমারি আর না ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদে হলো তাড়াতাড়ি ছেড়ে দিল কাকে খেলো পোষাগুলো হয় না স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ান জায়গা বড়ই কম
আমাদের ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। নিজে হাতে ভাত খেতে পারতো না গো খোকা, বলতাম আমি না থাকলে কি করবি বোকা। ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে, খোকা বোধহয় আর কাঁদে না, নেই বুঝি আর মনে। ছোটবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে, দুহাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম রেখে। দুহাত আজও খোঁজে ভুলে যায় যে একদম, আমাদের ঠিকানা এখন বৃদ্ধাশ্রম। খোকারও হয়েছে ছেলে, 2 বছর হলো, আর তো মাত্র বছর 25, ঠাকুর মুক্ত। 100 বছর বাঁচতে চাই এখন আমার সাথ, 25 বছর পরে খোকার হবে 59। আশ্রমের ঘরটা ছোট, জায়গা অনেক বেশি, খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি। সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম। পছন্দ করেন, আবার এক ধরনের লোক আমাকে অপছন্দ করেন। তো কিন্তু কি করবো, আদত সে মজবুর হুঁ। আমি এরকম একটা লোক, এটা করি, আমি করে থাকি আর কি। আমাকে জিজ্ঞেস করে মানে কি, ধর 4টে লাইনে একটা লেখা ছিল যে আমি অনেককে দেই জলাঞ্জলি, অনেক কিছুই ধরি। আমি অনেককে দেই জলাঞ্জলি, অনেক কিছুই ধরি। আমি অনেককে দেই জলাঞ্জলি, অনেক কিছুই ধরি। সবাই বলো কাজ, আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি। এই গানটা একজন বাবার গান। একজন বাবা তার সন্তানের উদ্দেশ্যে বলছেন। আমরা সাধারণত দেখতে পাই বাবারা তাদের সন্তানদের নিয়ে নানা রকম উচ্চাকাঙ্ক্ষা পোষণ করেন। কেউ বলেন ডাক্তার বানাবো, কেউ বলেন ইঞ্জিনিয়ার বানাবো। এই ভদ্রলোক একটু বুদ্ধিমান লোক, একটু এগিয়ে থাকা লোক। সে তার নিজের সন্তান সম্পর্কে কি বলছেন একটু শুনুন। বা শিখিয়ে দিন, এখানে কাজে লাগবে না, দেশে গেলে কাজে লাগবে। বাবা বলছেন, আমার সোনা চাঁদের কণা। যদি আমার গান পছন্দ হয় তাহলে বুদ্ধিজীবীদের মতো চুপ করে থাকবেন না, রিলেট করবেন। আমার সোনা চাঁদের কণা, আমার সোনা চাঁদের কণা, আর কি বলবো। আমার সোনা চাঁদের কণা, আর কি বলবো। ডাক্তার উকিল তো নয়, তোকে মন্ত্রী বানাবো। এটার মধ্যে আমাদের উপমহাদেশের সব থেকে লাভজনক একটা পেশা। কোনো ইনভেস্টমেন্ট নেই, একবার হয়ে যেতে পারবেন। এরা হচ্ছে আরো বড় বুদ্ধিজীবী গুলো। আমাকে শুনে রাত্রি বসে কিন্তু মুখটা দেখুন। আমার সোনা চাঁদের কণা, আর কি বলবো। ডাক্তার উকিল তো নয়, তোকে মন্ত্রী বানাবো। মন্ত্রী বানাবো রে, তোকে মন্ত্রী বানাবো। তারপরে 4 পুরুষ বসে বসে খাবো। মন্ত্রীর ছেলে হলে শিল্পপতি হওয়া যায়। এটা আমাদের একসময় একটা পশ্চিমবঙ্গের অনুচ্চারিত সত্য না, আমার বলছি না। মন্ত্রীর ছেলে হলে শিল্পপতি হওয়া যায়। মন্ত্রীর বাবা হয়ে গোটা দেশটা চালাবো, গোটা দেশটা চালাবো রে, শিল্পপতি কি হবো। বলি ছেলেকে বলছে, অনেকদিনের জমানো ইচ্ছে বোধ হয়, একদিন তোর মা ছাড়া সবার পতি হবো। বাবা বলছেন ছেলেকে, মন্ত্রী হওয়া সোজা, সবচেয়ে মন্ত্রী হওয়া সোজা। মন্ত্রী হওয়া সোজা, সবচেয়ে মন্ত্রী হওয়া সোজা। পড়াশুনোর বেলায় নেই, পড়াশুনোর বেলায় নেই, শুধু ধন্দি ফিকির খোঁজা। আহা, মন্ত্রী হওয়া বাবা। মন্ত্রী হলেই বাবা বলে দিচ্ছে, মন্ত্রী হলেই আমলারা তোর করে দেবে কাজ। তোর কাজ
জন তরুদের সাজ। বাচ্চা ভয় পাচ্ছে, বলে বাবা এত কঠিন কাজ পারবো কি? বাবা ভয় দিচ্ছে, ওরে এসব আগে থেকেই রিহার্সাল করে রাখবো, এসব আগে থেকেই রিহার্সাল করে রাখবো, দরকার হলে প্রাইভেট টিউটার এক্স মন্ত্রী রাখবো। বাবা বলছেন ছেলেকে, চুরি কর না চুরি কর না অগুন্তি। এর স্বতঃসিদ্ধ হয়ে গেছে, আমরাও মেনে নিয়েছি। সূর্য আলোকে সমুদ্র ঢেউ দেয়, ওনারা চুরি করে। চুরি কর না চুরি কর না অগুন্তি, এখানটা আজ থেকে প্রায় 11 বছর আগে লেখা, সুতরাং সেই সময়কার রাজনৈতিক ছবি পাওয়া যাবে আমাদের দেশে। ওরে চুরি কর না চুরি কর না অগুন্তি, পশু খাদ্য কেলেঙ্কারির পরেও লালুই রেলমন্ত্রী। কি আর হবে, কি আর হবে, বড় জোর বসবে কমিশন। আমাদের দেশে কোনো কেসকে মানে আনসলভ অবস্থায় যদি ছেড়ে দিতে হয়, তাহলে কমিশন বসাতে হয়। কোটি কোটি টাকা খরচা করে একটা কমিশন বসে, কিন্তু তারই ভোট পাওয়া যায়। হ্যাঁ, বাবার আমল থেকে দেখছি, বাবা বলতে এই কমিশন হয়েছে, এইবার একখান কিছু দেখ কিছু হয়নি, খবর পেয়েছে গেল, বাবা মারা গেল। আমাদের তাহলে আমরাও মরে যাবো, কিন্তু কমিশন তখনও বেঁচে থাকবে। দেখবে কি আর হবে, বড় জোর বসবে কমিশন। সবাই জানি সে কমিশনের কম্পিটিশন। তো বাচ্চা ভয় পাচ্ছে, বাবা ভয় দিচ্ছে, ওরে গালাগালি একটু না হয় খাবি, তাতে কি? কি আর হবে, নচিকেতা 4 লাইনের গান লিখবে, কিছু হবে না। ওরে গালা থেকে মাল একটু গাল খাবি, ওরে গালাগালি একটু না হয় খাবি, তাতে কি? ওরে মরা মানুষের চুল ছিঁড়লে ওজন কমে কি? আচ্ছা আমি চা খাবো, মুক্তি আমাকে মুক্তি দে, কোথায় গেলি? একটা গান তোরা কেন চা খাবে, বস থাকবে। যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়। এখানে একটু আমার ভাষা না দিলে প্লিজ। যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়, খুঁজে নিয়ে মন্দির জন্য কি আর করে তখন? স্বপ্ন 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 দেখি, স্বপ্ন 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 দেখি। जा तो मिट जाएगी या मिटा दीजिए, या तो मिट जाएगी या मिटा दीजिए। कीजिए जब भी सौदा खरा कीजिए, कीजिए जब भी सौदा खरा कीजिए, या तो मिट जाएगी या मिटा दीजिए, या तो मिट जाएगी या मिटा
अब जफा कीजिए या वफा कीजिए, अब जफा कीजिए या वफा कीजिए, आखिरी वक्त है बस दुआ कीजिए, आखिरी वक्त है बस दुआ कीजिए, जब सौदा जब भी सौदा खड़ा कीजिए, यादों मिट जाइए यहीं कर दीजिए, যখন মনে প্রশ্নের ঝড় ভেঙে দেয় যুক্তির খেলা হয়, তখন বাতাস অন্য কোথাও শোনায় তার উত্তর, যখন আমার ক্লান্ত চরণ देखे কলেজের স্ট্রাইক, সেদিনের মাতাল পদক্ষেপ বেঠিক সিদ্ধান্তে রাখে, আজকে বাবা যেন সেদিনের তাদের কাছে দেখে যা কি সুখে শ্রমিকের মুক্তির গান, কৃষকের হাতিয়ার দেশান, শ্রেণীহীন সমাজের স্বপ্ন, ঘৃণার প্রতিফলনেতে যত্ন, আছে পথের ধুলো, হয়ত শেখায় দেখে যা তুমি কত শত পাশ করে এসেছো বিলেতে ঘুরে মানুষের যন্ত্রণা ভোলাতে, ও ডাক্তার ও ডাক্তার, তোমার এমবিবিএস না এফআরসিএস বোধ হয় এ টু জেড ডিগ্রি ঝোলাতে, ও ডাক্তার ও ডাক্তার,
ডাক্তার চাইবেন রক্ত রিপোর্ট, ডাক্তার চাইবেন রক্ত রিপোর্ট, ক্লিনিকের সন্ধানও তিনি দেবেন। 100 টাকা যদি ক্লিনিকের বিল হয়, অর্ধেক দালালি তিনি নেবেন। রোগীরা তো রোগী নয়, রোগীরা তো রোগী নয়, খদ্দের এখন, খদ্দের পাঠালে কমিশন। ক্লিনিকার ডাক্তার কি ডুবি পড়াচ্ছে, বলছে না বড় জনগণ। কষাই জবাই করে প্রকাশ দিবালকে, ওদের আছে ক্লিনিকার চেম্বার। ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার। নিজেদের ডাক্তার বলো কেন, নিজেদের ডাক্তার বলো কেন, তার চেয়ে বলো না তো ব্ল্যাকমেলার। ব্ল্যাকমেলারও অনেক ট্রান্সপারেন্ট হয়, অনেক স্বচ্ছ হয়। এদেরটা বুঝবেন না, মিষ্টি এসে দেখবেন চেটে 34 করে দিয়েছে। ঘটিবাটি বিক্রি হয়ে যায় একটা অ্যাপেন্ডিক্স অপারেশন করতে গিয়ে। নিজেদের ডাক্তার বলো কেন, তার চেয়ে বলো না তো ব্ল্যাকমেলার। রোগীরা পিওদের ঘটিবাটি চাটি করে বড় সুযোগের সদ্ব্যবহার। সরকারি হাসপাতালের পরিবেশ আসলে তো তোমরাই করেছো শেষ। হাসপাতাল না থাকলেই জনগণ নার্সিং হোমে যাবে অবশেষ। সেখানে জবাই হবে, উপরি কামাই হবে, মানুষের সেবার কি দরকার। ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার। আমি এখন যাদের বর্ণনা করছি এবার তাদের অনুরোধ করবো, দেখবেন বাঁচানোর ক্ষমতা তো তোমারই হাতে, বাঁচানোর ক্ষমতা তো তোমারই হাতে। তুমি যদি মারো তবে কোথা যায়, অসহায় মানুষের তুমি তো সবকিছু করো, জোরে নিবেদন করছি তাই। আমি জানি আজকে এই ভোগবাদী দুনিয়ায় টাকার প্রয়োজন সবার আছে, আপনার আছে, আমার আছে, ওনাদেরও আছে। কিন্তু মানুষের জীবনের বিনিময়ে অর্থ উপার্জন ওনারা কি করে করেন, কোন শিক্ষায় করেন, আমার খুব জানতে ইচ্ছা করে। আমার আরো জানতে ইচ্ছা করে এই টাকা নিয়ে ওনারা কি করেন। বাড়ি করেন, গাড়ি করেন, বউয়ের জন্য গয়না কেনেন। আমার খুব বলতে ইচ্ছে করে, তোমার গৃহিণী যে গয়না পরেন, তোমার গৃহিণী যে গয়না পরেন, দেখেছো কি তাতে কত রক্ত। তোমার ছেলের চোখে দেখেছো কি কত ঘৃণা জমা অভক্ত। তোমার অসুখ হবে তোমারই দেখানো পথে, যদি তোমাকেই দেখে কোনো ডাক্তার। ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার। জীবিত বিবাহিত পুরুষ মানুষ বেঁচে থাকে বিয়ে করার আগে গো। বিবাহিত মানে, বিবাহিত মানে প্রকারান্তরেতে মৃত। পুরুষ মানুষ তো প্রকার জীবিত বিবাহিত। আসলে এই গানটা এখন আমি গাইব না, আমার বউ আমাকে দিব্যি দিয়েছিল যে কোনদিন গাইবে না, সেজন্য আজকে আপনার জন্য গিয়ে দিলাম, কিন্তু গাইব না। La vita sarà just a story. Non ne sai delle sciocchezze se la se monogioco. La vita sarà just a story that you inform. Non ne sai delle sciocchezze se la
হাজার